আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আজ যে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি, এটা আমার একটা পুরনো স্মৃতি। আমি আজ থেকে 2 মাস আগে যখন আমেরিকার টেক্সাসের অবস্থান করছিলাম, সেই সময় 360 ক্যামেরা দিয়ে একটা এই ভিডিওটা ধারণ করি। কিন্তু তখন এডিট ভালো বুঝতাম না, তাই আর কি এটা এই এডিটটা করা হয়নি, এইভাবেই রয়ে গেছে। তা আজ বর্তমানে মোটামুটি পুরাপুরি না পারলেও একটু এডিট করতে শিখে গেছি, আলহামদুলিল্লাহ। তাই এই ভিডিওটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এটা আমার বাম হাতে যে দৃশ্যটা দেখছেন, এটা ছাগলের ফার্ম। এটা গার্ল্যান্ডে। এখানে প্রতিনিয়তই কম বেশি বাচ্চাদের নিয়ে তাদের মা বাবা এখানে আসে ওই ছাগল দেখাতে নিয়ে আসে। আমিও আমার নাতিদের নিয়ে 2-1 বার এখানে আসছি। ওরা খুব আনন্দ পায়। এই যে একটা পরিবার আসছে, এরা এই গাড়ি নিয়ে চলে আসছে, এরকম অনেক সারাদিন আসতেই থাকে। এই বাচ্চারা যে এখন ওদের দেখা শেষ, ওরা এখন ফিরে যাচ্ছে। মার সন্তান হাত মেলালো, কি সুন্দরভাবে দেখলেন। আর ওই যে আরেকটা যে দৃশ্য দেখছেন, ওই যে এটা একটা নির্মাণাধীন বাড়ি। এটা বাড়িটা তৈরি হচ্ছে। আমি দীর্ঘদিন ধরে প্রায় 3 মাস যাবত দেখতেছি বাড়িটা তৈরি হচ্ছে। এটা এক সময় এমন মজবুতভাবে তৈরি হবে যে টেক্সাসে যে ধরনের বাড়ি ওই ধরনেরই হয়ে যাবে। এটা কাঠ, রড, সিমেন্ট সব ধরনের ইউজই হয়, ফোমও ইউজ হয়। তা খুব মজবুত হয়। তা আমি এই ছাগলের ফার্মের থেকেই এখান থেকে ভিডিও শুরু করলাম। এখন এই জায়গায় আবার একটা হাইওয়ে রাস্তা চলে গেছে, ওদিকে আর যাবো না, রাস্তা পার হওয়া মুশকিল। এখান থেকে এই রাস্তাটায় পার হয়ে আমি ওই পরে যে এখন বাসা পর্যন্ত যাব। কিছুদিন আগেও এই গাছগুলোর সব নেড়া ছিল, অর্থাৎ মনে হতো শুকনা। এখন ফুল আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই ধরনের বাড়ি তৈরি হয়ে যাবে ওই বাড়িটা। আমি আবার খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ অক্টোবর মাসে, এখন তো জুলাইয়ের শেষ 29 তারিখ, জুলাই মাসে আমি তো অক্টোবরে ইনশাল্লাহ টিকিটও করা হয়ে গেছে। নির্দিষ্ট করে ডেটটা বললাম না, আবার যাচ্ছি। তখন এই বাড়িটা কি অবস্থায় হয় আপনাদেরকে দেখাবো। আমার মনে হয় ততদিন এই বাড়িটা পুরোপুরি বসবাস উপযোগী হয়ে যাবে। এটা ওই ডেভেলপার কোম্পানি করছে, এগুলো তৈরি করে বিক্রি করে দেয়। এটা খুব ব্যয়বহুল বাসা। এই যে আরেকটা গ্রুপ আসছে দেখতে, ছাগলের ফার্ম। আমি এই 2 পাশে যে ফুট ওভার রাস্তা আছে, রোড আছে, এই দেখেন এই গাছটা আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এটা কয়েকদিন আগে তো কাঠের মতো ছিল, এখন পাতা বোঝাইছে, কি সুন্দর ফুল হচ্ছে দেখেন। ভালো লাগবে আল্লাহ পাকের ইচ্ছা।
এটা 4K রেজুলেশনে ধারণ করা। যদিও অনেক সময় আমাদের দেশে ওই ইন্টারনেটের স্লো মানে দুর্বলতার কারণে এই 4K ভিডিও যে এত সুন্দর সেইটা দেখা যায় না, অর্থাৎ নর্মাল ভিডিওর মতোই দেখায়। এই আবার দেখা যাচ্ছে আমাদের মনিটর বা যে মোবাইলের মাধ্যমে দেখি সেটাও 4K সাপোর্টেড, হয়তো অত সুন্দর দেখতে পারবেন না। এটা এই যে সামনে কি অপূর্ব একটা জঙ্গল মনে হচ্ছে। আসলে আমেরিকাতে এত গাছপালা সবুজে ঘেরা, অন্তত এই সিজনে সবুজ আর সবুজ। অথচ শীতের সময় যে সময় আইস পড়া শুরু করে, বরফ পড়ে বা প্রচণ্ড ঠান্ডা হয়, তখন তো গাছের পাতা থাকে না। আমাকে দেখতে পাচ্ছেন আপনারা, না একা একা হাঁটছি, রাস্তায় কোনো লোকজন তেমন পাওয়া যায় না। ওই ছাগলের ফার্মে একটু মাঝে মাঝে ওই কিছু পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে দেখতে আসে ছাগলের ফার্ম। এই যে সারা রাস্তা করবে 1 ঘন্টা ঘুরলেও অনেক সময় একটা লোকেরও সাক্ষাৎ মেলে না। এই যে বাম হাতে বিশাল জঙ্গল, তারপরে এই যে আবাসিক এলাকার মধ্যে কি সুন্দর গাছ, আর এই বাড়িগুলো কত সুন্দর, আবহাওয়াটাও সুন্দর। এখন কিন্তু সূর্য ডুবো ডুবো অবস্থায়, কিন্তু এত প্রখর তাপ, এত তাপ, আর সূর্যের দিকে কেমন যেন মানে কি আলো আসতেছে, চোখে ধান্দা লাগার মতো। আসলে এই সূর্য ডুবা মুহূর্তে এত তাপ থাকে, কঠিন। যারা গেছেন তারা এই সিজনে আপনারা বুঝতে পারবেন যে যদি আকাশ মেঘলা না থাকে, সূর্যের তাপ, এই যে সূর্যের আলো করে এই গাছগুলো কি সুন্দর দেখাচ্ছে। এরপরে একটা জিনিস দেখাবো, যেটা ওইটিকে ঘোরায় দেখানোর চেষ্টা করব। এইটা যে এই যে আমেরিকায় এত পরিষ্কার পরিচ্ছন্ন, এই রাস্তাঘাট কোনো নোংরামি দেখবে না, গাছের পাতা পর্যন্ত পড়ে নেই। তার কারণ দেখেন, এখানে মানুষ তো দূরের কথা, যে সাধারণ গৃহপালিত পশু পাখি কোনো নোংরামি করে না। এই যে এই জিনিসটাই এই যে কুত্তার আর মানুষের ছবি দেখা রয়েছে, এই জায়গাটা না, এই যে নিচে ঢম মতো দেখা আছে, যে ওই মাঝে মাঝে যারা পোষা প্রাণী অর্থাৎ কুকুর নিয়ে ঘুরে বেড়ায়, তাদের ওই কুকুরও যেখানে সেখানে প্রস্রাব করবে না, পায়খানা করবে না। ওই যে নিচে ঢম মতো দেখলেন, ওখানে একটা দরজা আছে, ওই দরজা খুলে দিলে কুকুর নিজে নিজে প্রস্রাব করে দেয় যখন। আর এই জায়গায় এসে যদি পায়খানা করে, ওই কুকুরের অভিভাবক বুঝতে পারে, তখন ওখানে কিন্তু পলিথিন দেওয়া আছে, পলি দেওয়া আছে। ওই পলি বের করে ধরলেই কুকুর ওখানে পপি পুক করে দেয়, আর ওই পলিথিন সহ ওর ভিতরে ঢোকাই রাখে। তা যেখানে পোষা প্রাণী পশু পাখি কুত্তা পর্যন্ত এত শৃঙ্খল, যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে না, সেখানকার মানুষ কেমন হতে পারে? এই জন্যই এত সুন্দর যে বাসার সামনে কি সুন্দর ঘাস, রাস্তা, একটা পাতা, এই যে এত গাছ, পাতা পড়ে থাকার কথা, পড়ে থাকবে না। নিট অ্যান্ড ক্লিন। ওই দেখেন সূর্য দেখা যায় ডান হাতের দিকে, কি পোখা,
একেবারে পশ্চিমে হেলে পড়েছে, একটু পরেই সূর্য অস্ত যাবে, কিন্তু কি কড়া রোদ, আমার ক্যামেরার ফোকাস পড়ছে আর যেন জ্বলতেছে, ওদিকে তাকানোর কায়দা নেই। আর এই যে গাছের পরে যে পড়তেছে, আর গাছটা কত উজ্জ্বল দেখাচ্ছে, বাড়িটা কত উজ্জ্বল দেখাচ্ছে, অন্য দেখাই যেখানে ছায়া। এইটা গার্ল্যান্ডের টেক্সাসের গার্ল্যান্ড এরিয়ার, এটা ফায়ার হোল এরিয়া। এই যে এই গাছটাই রঙিন, পুরোটাই যেন ফুল, এর পাতা বাড়ি গাছ, বিশাল দাম কিন্তু এই গাছের। হ্যাঁ, $4-5,000 এক একটা গাছের দাম, বাচ্চা গাছের দাম। এবার দেখেন আমি কি গতিতে হাঁটতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মনে হচ্ছে আসমানের দিকে, উপরের দিকে চেয়ে রয়েছে, আসলে উপরের দিকে ক্যামেরা তো, এই জন্য ওই ক্যামেরার দিকে চেয়ে রয়েছে। হ্যাঁ, আপনারা পায়ের শব্দও শুনতে পাচ্ছেন যে হাঁটতেছি। হ্যাঁ, এই যে এখানে রাস্তা, একবার একটু চেয়ে দেখলাম কোনো গাড়ি আসছে কিনা। এই সামনে আর একটা 4-মুখী রাস্তা পড়বে, 4-মুখী না 3-মুখী রাস্তা, ওই জায়গায় ভালো করে দেখে পার হতে হবে। এই যে এখন দেখতেছি এই সামনে চতুর্দিকে রাস্তা, বুঝছেন, এই রাস্তা পার হবো, দেখে নিচ্ছি ওদিকে গাড়ি গেল, এদিকে দেখে নিচ্ছি, ওদিকে দেখছি, এইবারে রাস্তা পার হচ্ছি। এই যে রাস্তা পার হয়ে গেলাম, আবার হাঁটা শুরু করলাম। এখানে এই এলাকায় এই 4 মাস প্রায় থাকছি, প্রতিদিন এই রাস্তাগুলোই আমি হাঁটছি। এখন এটা স্মৃতি মনে হচ্ছে, আবার যাচ্ছি, কিন্তু এবার যাচ্ছি তো সেই ঠান্ডার সময়, হাঁটা মনে হয় যাবে না, বাসায় ট্রেডমিলেই হাঁটতে হবে। কি সুন্দর রাস্তা। পিছন দিক দিয়ে দেখানোর চেষ্টা করছে, ওই দিক ছায়াই দেখা যাচ্ছে, পিছনে আমার ওই ক্যামেরা দেখা যাচ্ছে। এমনি সরাসরি ক্যামেরা দেখা যাবে না, ছায়ার মাধ্যমে দেখা যাবে। এই মোড়টা ঘুরলেই আমাদের বাসা পড়বে। সব একই ধরনের বাসা, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই মোড়টা ঘুরলে এখনো সূর্য তলায় নিয়ে হাঁটছি অনেকক্ষণ, কিন্তু আপনাদেরকে মোটে 13-14 মিনিট দেখাচ্ছি। এই এখনই আমাদের এই গাছের সাইড দিয়ে যে রাস্তা দেখা যাচ্ছে না, এই যে আমাদের বাসা। আলহামদুলিল্লাহ, এই যে আওয়ার হাউস গার্ল্যান্ড টেক্সাস, এইটাই আমাদের বাসা। আলহামদুলিল্লাহ, আপনারা দেখে মন্তব্য করবেন কেমন লাগছে। প্রিয় দর্শক, রাস্তাঘাট কেমন দেখলে সবাই আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।